মীনাক্ষীকে এবার মিথ্যেবাদী প্রমাণ করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা আয়ুষও কুসুমকে ভুল বুঝে যখন কুসুমের উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে কুসুম তুমি এতটা অবহেলা আমার বাবার প্রতি কী করে করতে পারো বলো তো, তোমাকে মা কিন্তু খুব বেশি বিশ্বাস করে ভরসা করে তোমাকে আমার বাবার দায়িত্বটা তুলে দিয়েছিল এবং তুমি খুব ভালো করেই জানো যে বাবার উপরে একটা কোনোরকম কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু বাবার কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যেতে পারে। এমনিতেও বাবা যথেষ্ট পরিমাণে উইক রয়েছে, সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি এরকম একটা ভুল কী করে করতে পারো বলো তো কুসুম। আমি কোনোদিনও তোমার কাছ থেকে অন্তত জিনিস এক্সপেক্ট করিনি। তুমি আমাকে ভরসা দিয়েছিলে যে না, তুমি যে করে হোক না কেন বাবার প্রতি কোনোরকম কোনো খামখেয়ালি করবে না, অবহেলা করবে না। কিন্তু এমন কী কাজ পড়ে গিয়েছিলো যে তাড়াহুড়ো করতে গিয়ে তুমি বাবাকে ভুল মেডিসিন দিয়েছো এবং এই বটলের মধ্যে ভুল মেডিসিনই বা এলো কী করে বলো তো, যেখানে কিনা আমি স্বয়ং নিজে গিয়ে আমি ফার্মেসি থেকে এই মেডিসিনগুলো নিয়ে এসেছিলাম। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা আরও বেশি ওদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য বলতে থাকে যে আসলে কি এই মেয়েটার ইচ্ছেই ছিল যে দাদার কোনো একটা কিছু হয়ে যাক, দাদা ঈশ্বরের কাছে পৌঁছে যাক, তার পরবর্তীতে দাদা মারা গেলে দিদি এমনিতেই ভেঙে পড়বে এবং এই মেয়ে গোটা গাঙ্গুলি বাড়িতে রাজত্ব করে বেড়াবে। ওর তো ইচ্ছে এটাই ছিল, কিন্তু তোরা যে কেন এই মেয়েটাকে বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব তুলে দিলে সেটাই আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে না, আর সমস্ত লোকেরা যদি বিশ্বাস করো যে কুসুম আমার প্রতি অবহেলা করেছে এবং আমাকে ভুল ওষুধ দেওয়ার চেষ্টা করছে, আমি অন্তত সেটা করবো না। তার কারণে আমি খুব ভালো করে জানি যে কুসুম নির্ঘাত কোনো একটা চক্রান্তের শিকার হয়েছে। আচ্ছা মীনাক্ষী, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার তো কেন জানি না মনে হচ্ছে যে এই সমস্ত কিছুর পেছনে তুমি রয়েছো। কারণ কুসুম যখন কিনা এই ঘর থেকে চলে গিয়েছিলো আমাকে স্যুপটা দিয়ে, তার পরবর্তীতে কিন্তু তুমি ভেবেছো আমি হয়তো ঘুমের ঘোরে রয়েছে, কিন্তু আমি বেশ ভালো করে খেয়াল করেছিলাম যে তুমি এসেছিলে আমার এই রুমে। আমার এই রুমে তোমার কী কাজ ছিল? তুমি তো আমাকে কোনো রকম কোনো মেডিসিন দাও না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আচ্ছা বড় সাহেব, আপনি আমাকে একটা কথা বলুন তো, ছোটো ম্যাডামের পর তো অন্য কেউ আসেনি তাই না? তাহলে এই বটলের মধ্যে যেহেতু ডক্টর বলে গিয়েছে যে মেডিসিনগুলো চেঞ্জ করা হয়েছে, তাহলে অবশ্যই এই বোতলগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা থাকবে, যে ফিঙ্গারপ্রিন্টে হাত দিয়েছে। এবং যেহেতু আমি রোজ বড় সাহেবকে এই মেডিসিনগুলো দিই, তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই বটলে থাকার কথা না। এর পরবর্তীতে যদি ভুলবশত এবারে অন্য কোনো মেম্বারের যদি ফিঙ্গারপ্রিন্ট এই বটলগুলোর মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা ছোটো সাহেব এমনিতেই ধরে ফেলতে পারবো যে সেই ব্যক্তি হলো আসল মূল চক্রান্তকারী, যে কিনা ইচ্ছাকৃতভাবে বড় সাহেবের লাইফ রিস্কে দেওয়ার জন্য এই ওষুধগুলো বদলে দিয়েছে। কি তাহলে সেই সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে? তো আপনি বরঞ্চ ফরেন্সিক ল্যাবের লোকেদেরকে ডেকে পাঠান, সেখানেই বরঞ্চ সমস্ত কিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু করে এই মেয়ে, তুমি কি মনে করছো তুমি নিজের দোষটা ধামাচাপা দিতে পারবে? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমি তো কোনো মতে আমার দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি না, আমি শুধু বলছি আমি নির্দোষ, এবং আমি যদি সম্পূর্ণরূপে নির্দোষ হয়ে থাকি তাহলে কেন আমি অন্যের অপরাধের দায়ভার নিজের মাথায় নেব বলুন তো? তার জন্য আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যা যা করণীয় সে সমস্ত কিছু করবো। এবং ছোটো ম্যাডাম আপনাকে বলে দিচ্ছি, এই সমস্ত কিছু যে যদি কোনো মতে এটা প্রমাণিত হয়ে যায় যে আপনি ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু করিয়েছেন, তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।